সূরা আল মুমিনুন। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম কি? কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা কাফের এদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন। বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা অন্তর আর একটা দুমুখ সাপ, বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে গুল আলু মার্কা সব তরকারিতে চলে, ওদের নাম হলো মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম হলো মুনাফিকুন। এই মুনাফিক চেনা বড় কঠিন, আশেপাশে ঘাপটি মেরে থাকে। কথা বলেন। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে আর বোঝে আমরাও ইসলাম মানি। মুখে মুখে স্বীকার করে, আছে না নাই? রাগ করেন? বিরক্ত হবেন না আমার কথা। এই সমাজে অসংখ্য মুনাফিক আছে। মনে রাখবেন, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু এদের ভিতর থেকে কিন্তু মুনাফিকের জন্ম হয় না। মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। মুনাফিকদের চেনেন না? সকালবেলা কোরআনের মাহফিলের অনুমতি দিয়ে সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করতো। মুখে মুখে ইসলামের কথা বলতো, ফজরের নামাজ পড়ে দিন শুরু করতো কোরআন পইরা, আবার নিজের হাতে মানুষও জবাই করতো। কথা বলেন ঠিক কি? এরকম মানুষের কথা আছে না এই সমাজে? দেখতে মুসলমানের মতো, কিন্তু ভিতরে ভিতরে মুনাফিকি দিয়ে ভরা। আমার বিশ্বাস রাজবাড়ী জেলায় মুনাফিকের কোনো জায়গা নাই। মুনাফিকদের মুখ সংবোধন করতে পারলে ভালো হইতো, এটা একটা আলাদা আলোচনার বিষয়। যেহেতু আমি মুমিনদেরকে নিয়ে কথা বলার নিয়ত করেই বসেছি, এই জন্য ওই দিকে আর গেলাম না। কথা কি বুঝতে পারতেছেন? আমি কথা বলবো আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যেন তার এই গোলামকে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করা তৌফিক দান করেন। ছিল বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কি? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক আল্লাহর কাছে দয়া করুন, ভিক্ষা চেয়ে আপনাদের দোয়া নিয়ে শুরু করলাম। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে, অভিশপ্ত ইবলিসের কাছ থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد فلح المؤمنون। যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা আল মুমিনুন আল্লাহ তাআলার তার হাবিবের উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে নাজিল করেছেন, আমি কি একটু সামান্য তুলে ধরবো? রাগ করবেন না তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি বিশ্বনবীর চেহারার দিকে তাকায়া দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? এই পৃথিবীতে যত কিতাব আল্লাহ নাজিল করেছেন, সহিফাগুলো আল্লাহ তাআলা একেবারে একদিনে দিয়ে দিয়েছেন। কথা বোঝেন নাই? একবারে আসমান থেকে বিশেষ একটি সিন্দুক বা কাঠের তক্তা থাকতো, সেখানে আল্লাহ তাআলা একবারে দিয়ে দিতেন।
তাওরাত বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন, সব কি একবারে নাজিল হয়েছে। কিন্তু কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা ওইভাবে একবারে নাজিল করেন নাই। দীর্ঘ 23টি বছরে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। যেখানে যে সমস্যা, জিহাদের ময়দানে হোক, ঘরে হোক, বাহিরে হোক, যেখানে যে সমস্যা, ওই সমস্যার সমাধান কি প্রয়োজন, আল্লাহ তাআলা আসমান থেকে জিবরাইলের মাধ্যমে সেই বার্তা, সেই SMS, সেই মেসেজ বিশ্বনবীর কাছে এসে পাঠিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য কোরআনুল কারীম শুধুমাত্র একটা গতানুগতিক ধর্মীয় কিতাব নয়, এটা হলো আপনার আমার সংবিধান। তিবিয়ানাল লিকুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার আল্লাহ তাআলা স্পষ্ট করে খুলে খুলে বর্ণনা করেছেন, বলুন না সুবহানাল্লাহ। শুধুমাত্র সম্পত্তির ভাগ বন্টনের কথাই কোরআনে নাই, আত্মীয় স্বজনের হকের কথা নাই। এই সমাজ রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হবে, চুরি দুর্নীতি টেন্ডারবাজি চাঁদাবাজি কিভাবে বন্ধ করতে হবে, এই ঘুণে ধরা সমাজটাকে, এই অন্ধকার একটি সমাজটাকে কিভাবে আলোকিত করা যায়, মানুষকে কিভাবে সঠিক রাস্তায় পরিচালনা করা যায়, এই জন্য আল্লাহ পাক এই কিতাবটি নাজিল করেছেন। কথা বলে ঠিক কিনা? যারা বলবে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমরা বলতে চাই কোরআনের সাথে তাদেরই কোনো সম্পর্ক নাই। কথা বলে ঠিক কিনা? কোরআনের সাথে যদি রাজনীতির কোনো সম্পর্ক না থাকে, বিশ্বনবী মদিনা 10 বছর কি দিয়ে চালাইছেন? এই কথা বলেন না কেন? হযরত আবু বকর কি দিয়ে চালাইছেন? ও হযরত ওমর ফারুক কি দিয়ে চালিয়েছেন? ওসমান আলী কি দিয়ে চালিয়েছেন? হযরত মুয়াবিয়া কি দিয়ে চালিয়েছেন? তো তাহলে এগুলো যারা বলবে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এই কথার দ্বারা তাদের মূর্খতা প্রকাশ পায়। কথা বলে ঠিক কিনা? কথা বলতে গেলে হিসাব করে বলবেন, বলতে পারেন যে না, কোরআনে রাজনীতি আছে কিন্তু আমরা অন্য নেতাকে অনুসরণ করি। আপনারা আপনাদের মতো কথা বলেন। এক নেতা গতকালকে কথা বলতে গিয়ে একেবারে বলে ফেলে দিয়েছেন যে শাহজাহান সাহেবের এই ঘর, এই বাড়ি, এটা আমার কাছে মক্কা। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, কোন নেতার বাড়ি কি মক্কা হতে পারে? জোরে বলেন, হতে পারে? তার মানে চিন্তা করেন কি কায়দায় পাম দেওয়া শুরু করছে। আমার মনে হয় ওই ছেলেটার খোঁজ খবর নিয়ে দেখেন, যে ব্যক্তি এক বক্তব্য দিয়েছে না, ও ভবিষ্যৎ হয়তোবা ওই ছেলেটা পূর্বে আওয়ামী লীগ করত। কথা বলেন না কেন? আওয়ামী লীগের লোকেরা এরকম উল্টাপাল্টা প্রশংসা করতে পারে, বর্তমানে ওরা আবার বিএনপি হয়েছে। কথা বোঝেন নাই? এরকম ভ্যাস ধরে আসে নেতার বাড়িতে এসে প্রশংসা করে বলতেছে এই শাহজাহান সাহেবের বাড়ি, এটা আমার কাছে মক্কা। জোরে কর নাউজুবিল্লাহ। ওই হযরত শেখ হাসিনা যেমন বলতো, তো এরকম প্রশংসা শুরু করে দিছে। এই জন্য বলবো ভাই, মাথা ঠিক রেখে কথা বলেন, কার সাথে কি তুলনা দেন? আপনার নেতার বাড়ি মক্কা। হ্যাঁ, এরা আগে কি করত? ওই আফসোস লীগ করতো, এখন তাল মিলে বিএনপির সুরত ধরছে যে না, আমরা এখন এই দলে আসছি। আইসা এই যে উল্টাপাল্টা প্রশংসা করছে। তাছাড়া প্রকৃত যারা জন্ম থেকে আজ পর্যন্ত বিএনপি করে, তারা উল্টাপাল্টা কথা বলার কথা নয়। কথা ঠিক কি না? কিন্তু কিছু সুবিধাবাদী লোক আছে, এক এক সময় এক এক ভেষ ধারণ করে, এদের ভিতরে সমস্যা। কথা বলে ঠিক কি না? যেই দলেরই হোক, আমরা বলতে যে ভাই, ইসলাম ছোটখাটো হয়, ইসলাম অসম্মান হয়, এমন কোন মন্তব্য আপনারা করবেন না। কথা বলে ঠিক কি না? একটু ভালোভাবে কথা বলেন। নেতার প্রশংসা করেন যে না, নেতার এই বাড়ি দেখলে মনে হয় আমার বাড়ি। প্রশংসা আর আছে না? নেতাকে দেখলে মনে হয় আমার বাবা। কথা কন, প্রশংসা আরো করেন, সমস্যা নাই। নেতাকে দেখলে কার কথা মনে হয়? মনে হয় নেতা আমার বাবা। নেতার বাড়ি দেখলে মনে হয় এটা আমার বাবার বাড়ি। প্রশংসা করেন। নেতার বাড়িকে মক্কার সাথে তুলনা করতেছেন কেন? এই কথা বলেন না কেন? প্রশংসা করতে গেলে কত প্রশংসা করা যায়, আর তার সেরার মতো উল্টাপাল্টা কথা কয়। এই কথা না আপনারা আছে না? সম্মানিত ভাইয়েরা আমার, রাগ করবেন না। সমাজে প্রতিবাদ করতে হবে, কেউ ভুল করলে ভুল ধরিয়ে দিতে হবে। সমাজকে সুন্দর করতে হলে যে যা খুশি তাই বলবে, ছাড় দেওয়া যাবে না, মেনে নেওয়া যাবে না। এটা প্রতিবাদ না করলে সামনে ভবিষ্যতে আরো সমস্যা তৈরি হবে। কথা বলে ঠিক না? তো যাই হোক, সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, দীর্ঘ 23টি বছরে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনের ভিতরে আল্লাহ কি বলেছেন আমাদের পড়ার জানার দরকার আছে না নাই? কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই?
আমার ভাইয়েরা, লম্বা হবে, আমি লম্বা করতে পারবো না। বিশ্ব নবীজির উপরে আল্লাহ তাআলা 8টি পদ্ধতিতে কোরআনুল কারীম নাজিল হইতো। এত কথা বলতে গেলে সময় লেগে যাবে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বন্ধুগণ আমার, ও রাজবাড়ির মুসলমান ভাইয়েরা, তরুণ যুবকেরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এইমাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেল, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তার আদরের মুমিন বান্দাদের 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তারা জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন, তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ তাদেরকে কোনোদিন জান্নাত থেকে বের করে দিবেন না, বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ বানায় দিবেন, বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার মতো নেক আমল করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। জান্নাতে যেতে হলে 7টা গুণাবলী, জোরে বলেন কয়টি? 7টা আঙ্গুল দেখান, জোরে বলেন কয়টি? 7টি। আরো জোরে, জোর হলো না, এ উঠেই যাবে। মিছিল করার অভ্যাস করেন, 16 বছর মিছিল করতে পারেননি, সামনে মিছিল করা লাগবে। রাগ করতেছেন মনে হয়। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবী তখন সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার। কথা ফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি, নায়ক, সুপারস্টার, সেলিব্রিটি, এরা বুঝি সফল না। এগুলো সফলতার মাপকাঠি হতে পারে। আল্লাহর কাছে সফলতার মাপকাঠি কি? ঈমান আনবে যারা, সফল হতে পারবে তারা। বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি নাম হলো ডোনাল্ড ট্রাম্প। নাম শোনেননি আপনারা? এই ডোনাল্ড ট্রাম্প বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর ব্যক্তি। আমেরিকার 47তম প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কোন নারীকে তারা প্রেসিডেন্ট বানায়নি। ওরা পুরো পৃথিবীর সবাইকে উৎসাহ দেয় যে নারীর ক্ষমতায়ন দরকার, কিন্তু ওরা কোন নারীকে কখনো তাদের প্রেসিডেন্ট বানায়নি। এজন্য আমরাও আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে যেই দলেরই হোক, আগামীতে আমরা পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারা কারা হাত তুলে দেখান তো দেখি, লিল্লাহে তাকবীর। আপনারা নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। কারণ মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না, বাড়িতে স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলা সার মারে, রাগ করে বাপের বাড়িতে সংসার ছেড়ে পালিয়ে যায়। দেখলেন না, মেয়ে মানুষ 16 বছর জেদ করে ক্ষমতার চেয়ারে বসে থাকলো, আবার রাগ করে দেশ ফেলাইয়া, দেশের জনগণকে ফেলাইয়া পালিয়ে গেছে। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে, কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মাগুয়ারি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয় বলে আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। আমরা বলবো, যাওয়ার আগে তো বললে যাননি, আসার আগে তো নাটক কেন? যে দিক দিয়ে মন চায় আপনি চলে আসেন। মেয়ে মানুষ আর কতদিন বাহিরে থাকবেন? এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর। আপনি আসেন, যে দিক দিয়ে মন চায়, যে দিন মন চায় আপনি আসেন। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না।
খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেহাতা করবি সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কিনা? এজন্য আগামীতে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া লাগবে। যে দলেরই হোক পুরুষ নেতা দরকার, পুরুষ। এ মনে থাকবে তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, চলেন সামনের দিকে যাই। ডোনাল্ড ট্রাম্প হলো পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর নেতা। আপনাদের এলাকায় একটা বাজার আছে, কালুখালী বাজার। এই বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে লোকটা যদি ইমানদার হয়, মসজিদে গিয়ে মাথা নত করে সালাত আদায় করে। বলেন তো বাজার, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতার দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ইমান আছে যার, দাম আছে তার। কথা বলেন ঠিক কিনা? রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন আর ভারতের দাদা নরেন্দ্র মোদী বলেন, এরা যতই ক্ষমতাধর হোক না কেন, বাংলাদেশের রিক্সা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, এই পৃথিবীর বড় বড় নেতাদের চাইতে বলেন তো বাজার ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। পৃথিবীতে বেঈমানরা ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কে? এইজন্য ইমানদাররা দুনিয়াতে সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ বলেন। এইজন্য আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আপনার চেহারা কালো, ফর্সা, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? এই ঈমান নামের মহাদৌলত পাওয়াতে আপনারা খুশি না বেজার? আল্লাহ জন্ম দিয়েছেন মুসলমানের ঘরে, এই জন্য আমরা খুশি না বেজার? আল্লাহ চাইলে অন্য জাতির ঘরে পাঠাইতে পারতেন। আল্লাহ ভালোবেসে দয়া করে মুসলমানের ঘরে আপনাকে আমাকে পাঠিয়েছেন। আল্লাহ ভালোবেসে বিশ্বনবীর উম্মত বানিয়েছেন, ভালোবেসে কোরআনুল কারীম দান করেছেন। এই জন্য বাজান, একটু আমল করলে জান্নাত আমাদের জন্য সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহ তাআলার কাছে যদি দামি হই, এই জীবনে আর কিছু চান? আপনারা চান? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। ঈমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। তাহলে বলেন সফল হয়েছে কারা? মাশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ। মাশাআল্লাহ, চমৎকার শ্রোতা। এদিক শোনেন, এদিক শোনেন। মুমিন জীবনের 7টি কোয়ালিটি নিয়ে আল্লাহ যখন আলোচনা শুরু করলেন, 1 নাম্বার আল্লাহ তাআলা সালাত দিয়ে শুরু করেছেন। আল্লাহু আকবার বলেন। যুবক যারা আছো নিরাশ হয় না, 4 নাম্বার গুণাবলীতে যুবকদের স্পেশাল আলোচনা আছে। যুবকদেরকে হালকা সাইজ করা দরকার আছে না? না। 2 নাম্বার গুণাবলীতে হালকা টাচ দিব, আর 4 নাম্বারে যায় এমন ধরা ধরবো যুবকদের অবস্থা খারাপ করে ছেড়ে দেব। খালি একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন। তাহলে 1 নাম্বার গুণাবলী শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? একটু জোরে বলেন কার?
এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকাররা লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুচিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা নামাজের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন সালাতের দাঁড়িয়ে যাব, নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর ভয় নিয়ে সালাতে দাঁড়াইতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্ক তুকাতি, ভয় করার মতো ভয় করো। কিভাবে সালাত আদায় করবেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায়া দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি মাঝে মাঝে এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। বিশ্ব নবীর সাহাবীরা যখন মরুভূমিতে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। নবীজির সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরে তারা টের পাইতো না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি যদি মশা পড়ে এই হাতে এই জায়গা নিয়ে যা, আগে মশা মারে তারপরে সুরে ধরে, কথা বলেন ঠিক কিনা? জিহাদের ময়দানে বিশ্বনবী দুইজন সাহাবীকে পাহারাদার নিযুক্ত করলেন। দুইজন সাহাবী রাত্রি জেগে জেগে পাহারা দেন। হঠাৎ করে এক সাহাবী ডেকে বলেন, ভাই দুইজনও খামাকা রাত্রি জাগায় কি লাভ, আপনি একটু বিশ্রাম করে আমি পাহারা দেই, আবার আমি বিশ্রাম করব, আপনি পাহারা দিবেন। তারা ডিউটিটা ভাগ করে নিলেন। এক সাহাবী বিশ্রামে চলে গেলেন, আরেকজন সাহাবী দাঁড়িয়ে আছেন আর মনে মনে ভাবতেছেন, খামাকা দাঁড়িয়ে সময় নষ্ট করে কি লাভ, এই সময়টা নামাজের মধ্যে কাটাইয়া দেই। এই কথা ভেবে বিশ্বনবীর সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন। আর কাফেররা এই সুযোগে মানুষ না গাছ টার্গেট করে একটা তীর নিক্ষেপ করেছেন, ডান হাতের ভিতরে তীরটা ঢুকে গেছে, আর একটা তীর নিক্ষেপ করেছেন বাম হাতের ভিতরে ঢুকে গেছে। নবীজির সাহাবী সালাত শেষ করলেন, সেই সঙ্গীকে ডেকে বলেন, ও আমার ভাই ওঠেন, কি হয়েছে? বলে, কাফের আমাকে তীর নিক্ষেপ করেছে। কিভাবে? বলে, আপনি যখন বিশ্রামে চলে গেলেন, আমি চিন্তা করি খামাকা দাঁড়ায় সময় নষ্ট করে কি লাভ, নামাজের মধ্যে কাটায় দেই। এই কথা ভেবে আজকে আমি সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে গেলাম। আজকে নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম, আমি যদি বিশ্বনবীর পাহারাদার না হইতাম, সাহাবায়ে কেরামদের পাহারাদার না হইতাম, ওই তীর এসে যদি আমার কলিজাটা ছিদ্র করে পাশ ও পাশ করে দিত, তারপরে আমি নামাজ ছাড়তাম না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের নামাজের ভিতরে কত গভীর মনোযোগ। 2-3 ঘন্টা কথা বলে শেষ করা যাবে না। এত লম্বা কথা বলে আপনাদের সময় নাই, আমারও ওইদিকে সময় হবে না। সংক্ষিপ্ত কথা, এতটুকু গভীর মনোযোগ দিয়ে সালাত আদায় করা লাগবে। আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা, কোনো কথা মনের মধ্যে রাখা যাবে না। কিন্তু আমরা যখন সালাতে দাঁড়িয়ে যাই, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা চলে আসে। মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়, নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে না। কথা বলেন, কথা বলেন। দুনিয়াবি এত চিন্তা, এত কথা নামাজের মধ্যেই মনে হয়, সিজদা 2টা দিলাম না 1টা দিলাম, মনে থাকে না। কথা বলেন, এরকম হয় কিনা বলেন?